আপাতত ১ মাস ঢাকার রাস্তায় চলবে ব্যাটারি চালিত রিকশা। সব পক্ষে শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা দেন। এ সময় আদালত মূল সড়কে এলোমেলো ব্যাটারি চালিত রিকশা চলায় অসন্তোষ প্রকাশ করেন। তিন দিনের মধ্যে ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশা বন্ধ করতে গেল ১৯ নভেম্বর আদেশ দেন হাইকোর্ট। এর আগে এমন আদেশ দিলেও বন্ধ করা যায়নি তা। সেই সুযোগ কাজে লাগিয়ে পরের দিন থেকে চালকদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে পুরো শহর। সোমবার হাইকোর্টের রায় যখন স্থগিত চায় রাষ্ট্রপক্ষ, তখনও আন্দোলন চলছিল ঢাকার রাস্তায়। চেম্বার আদালতের শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, কিছু মানুষের জীবনযাত্রার সাথে এটি জড়িত, তারা চেষ্টা করছেন এটি নিয়ে আইন করতে। সব শুনে আদালত হাইকোর্টের রায়ের উপর স্থিতাবস্থা জারি করেন। ফলে ঢাকা মহানগরীতে ১ মাস ব্যাটারি চালিত রিকশা চলতে বাধা নেই। এটা একটা গভর্নমেন্টের পলিসি ম্যাটার। গভর্নমেন্টের পলিসি ম্যাটারে কোর্ট ইন্টারফেয়ার করা উচিত নয় বলে আমরা বলেছি এবং আমরা সেখানে স্টে চেয়েছি। তো মাননীয় চেম্বার জজের মাননীয় বিচারক তিনি ১ মাসের জন্য স্ট্যাটাসকো দিয়েছেন। তবে রিটকারীদের দাবি, গেল ৩ মাসে ঢাকার সড়কে বিশৃঙ্খলা বাড়িয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। এই নিয়ে উষ্মা প্রকাশ করেন হাইকোর্টও। অটোরিকশাকে আইনি কাঠামোতে ফেলতে দ্রুত উদ্যোগের নির্দেশ দেন আদালত। বিগত ৩ মাস ধরে আমরা দেখছি যে ঢাকার সড়কগুলোতে যত্রতত্র রিকশা চলছে। এই রিকশাগুলোর কোনো নিবন্ধন নেই, এই রিকশাগুলোর কোনো ফিটনেস পরীক্ষা করা হয়নি এবং এই রিকশার যারা চালক রয়েছেন তাদের কোনো লাইসেন্স নেওয়া হয়নি। আদালতের অনুমতি নিয়ে নাগরিকদের পক্ষে এই কথা বলেছি যে এই ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টি আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। ১ মাস পর এ নিয়ে হাইকোর্টে রুল শুনানি হবে। সেখানেই নির্ধারণ হবে ঢাকার সড়কে ব্যাটারি চালিত রিকশার ভাগ্য। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।